রোজই ছাদে আসি আর ভাবি আজকে বাগান থেকে কি তুলব। তো দেখুন এই লঙ্কাগুলো খুব সুন্দর পেকে গেছে। আর এই লঙ্কা বন্ধুরা, এই যে আমি হাত দিয়ে তুলছি না, এই হাত যদি আমি এই চোখে মুখে দিই, ওরে বাবা কি বলবো আপনাদেরকে, একদম জ্বলে যাচ্ছে, এত ঝাল এই লঙ্কা। সাইজ কিন্তু এইটুকুনি, দেখেছেন, চুটকি চুটকি, কিন্তু এর কার্যকারিতা অনেক বেশি। আর বেশ অনেক ধানি লঙ্কা এই গাছটা থেকে খেলাম। এত সুন্দর গাছ যে কি বলবো আপনাদেরকে, খুবই ভালো লাগে এই লঙ্কাগুলোকে। আর একটা আলাদা একটা গন্ধও আছে জানেন তো, খুব সুন্দর লঙ্কা। চলুন আজকে কটা ধানি লঙ্কা পেরে নিলাম। আর এইখানে যে লঙ্কা গাছগুলো আমি পুঁতেছিলাম তারা ঠিক এখন এই রকম বড় হয়ে গেছে। আর কদিনের মধ্যে ওদের ফুল চলে আসবে। বেশ সুন্দর হয়েছে লঙ্কা গাছগুলো। আর এইখানে আমার একটি লাউ গাছ, যেটা আপনাদের দেখিয়েছিলাম 3 হাত লাউ গাছ, সেই 3 হাত লাউ গাছ এখন বেড়ে 7-8 হাত হয়েছে। তো সেই গাছে আবার একটা ছোট লাউও ধরেছে। এই দেখুন, এই জায়গাটা লাউয়ের জন্য মনে হয় ভালো, সেই জন্য আবার এই জায়গাতেই আর একটা লাউ হয়েছে। মোটামুটি এই নিয়ে আমার দুখানা হলো। 3-4টে জালিও পড়েছিল, তবে একটা নষ্ট হয়ে গেছে। আর এইটা মনে হচ্ছে আর হবে না, জানেন। এই দেখুন ভেমরুলে একটা কামড় মেরেছে। আর ওই দিকেও একটা আছে, দেখা যাক ওটা হয় কি না। মোটামুটি টুকটুক করে আমার ছাদ বাগানে খুব সুন্দর সবজি হচ্ছে। আর চলুন যে জিনিসটাই মাত্র পারলাম সেটা আপনাদের একবার দেখিয়ে নিই। এই দেখুন, রোজই ছাদে আসি আর ভাবি আজকে গাছ আমায় কি উপহার দেবে। দেখুন এই বেশ কিছু লাল বরবটি পেরে নিলাম। আর পেরে নিলাম একটি শশা গাছ থেকে। খুব সুন্দর সাইজটা হয়েছে, একদম টাটকা ফ্রেশ কচি শশা, ভীষণ ভালো লাগছে। আর চলুন এইখানে যে লঙ্কা গাছগুলো আছে বন্ধুরা, এই লঙ্কা গাছগুলোর যে লঙ্কাগুলো হচ্ছে, এগুলো না একদম ছোট ছোট, মানে ধানি লঙ্কার থেকেও ছোট। জানি না এটা কি জাতের লঙ্কা গাছ, মোটামুটি হচ্ছে। আর এইখানে যে ভেন্ডি গাছগুলো পুঁতেছিলাম, এই দেখুন বেশ বড় হয়েছে। প্রত্যেকটাতে 2টো করে দিয়েছি, একটা করে মরে গেছে জানেন, আর একটা করে বেঁচে আছে। এই যে মরে গেছে না কেটে দিয়েছে, এটাই হচ্ছে কথা। এই দেখুন তার ডাল পড়ে রয়েছে। তো যাই হোক, একটা করে ভেন্ডি গাছ বেঁচে রয়েছে আর একটা করে মরে গেছে। আর এইখানে যে আমার এটা হচ্ছে শীতের বেগুন, তবুও গরমকালে টুকটুক করে বেগুন দিয়ে যাচ্ছে গাছগুলো। নার্সারিতে যাবো করছি, কিন্তু যাওয়ার হচ্ছে না। এই গাছটাতে এই সবে সবে বরবটি পারলাম, এখনও বেশ কিছু বরবটি রয়েছে। এটা আর 2-1 দিনের মধ্যে আবার বড় হয়ে যাবে। আর চলুন দেখাই কি সুন্দর ঝিঙের জালিগুলো পড়ছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন এখানে বেশ কিছু ঝিঙের জালি খুব সুন্দরভাবে পড়ছে, খুব সুন্দর লাগছে। বেশ 5-6খানা ঝিঙের জালি পড়েছে। আর যেটা প্রথম পড়েছিল সেটা হচ্ছে এই যে দেখেছেন, ওই যে সেটা হচ্ছে ওইটা। আর এখনও বেশ কিছু বরবটি কিন্তু রয়েছে। আর বরবটি গাছে ফুলও আসছে নতুন করে, খুব সুন্দর। ঝিঙে গাছ এই প্রথম আমি ঝিঙে গাছ করলাম, কিন্তু প্রথম করেই আমার গাছে খুব সুন্দর ঝিঙে শুরু হয়েছে জালি পড়া। যাই হোক, খুবই ভালো লাগে বন্ধুরা। এইখানেও বেশ কিছু ভেন্ডির চারা পুঁতে দিয়েছি, তার সাথে সাথে দিয়েছি 2-1টা মূলোর বীজ ছড়িয়ে। অসময়ে মূলো কিন্তু ভালোই লাগে। আর এইখানে যে লঙ্কাগুলো বলছি না, যে একদম ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি লঙ্কা, অজস্র লঙ্কা হয়েছে, কিন্তু একদম ছোট্ট সাইজ। এই দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন কি লঙ্কা, আমি ঠিক জানি না। যাই হোক, যেভাবেই হোক লঙ্কা হচ্ছে, এই আনন্দ। চলুন আর একটা জিনিস দেখাই। এইখানে যে আমার ছোট্ট কুমড়ো গাছটা বেশ সুন্দরভাবে বড় হচ্ছে। আর আমি একটা কুমড়োর হ্যান্ড পলিনেশন করে দিয়েছিলাম। করে দেওয়ার পর সেই কুমড়োটা ওই দেখুন অনেকটাই বড় হয়েছে, ওইখানে রেখে দিয়েছি। মাচা করবার মতো জিনিস নেই বন্ধুরা, তাই জন্য আমার সমস্ত গাছের ডাল, গাঁদা গাছ, বেগুন গাছ, টমেটো গাছ, তারপরে এরিকা পামের পাতা, এই সমস্ত যে শুকনো শুকনো গাছের ডালগুলো ছিল সেইগুলো এইখানে ফেলে দিয়েছি, দিয়ে ওর ওপরে কুমড়ো গাছটাকে দিয়েছি যাতে ও ভালো থাকে। তো যাই হোক, আমার ছোট্ট গাছে খুব সুন্দর কুমড়ো হয়েছে। একটু চেষ্টা করেছি কুমড়োটাকে একটু মানে
ফলটা দেওয়ার জন্য। তো যাই হোক, প্রথম করেছি হ্যান্ড পলিনেশন, কিন্তু আমার লাউয়ে করেছিলাম, সেটাও খুব সুন্দর হয়েছে, আর কুমড়োটাও হলো বন্ধুরা। এরকম আপনারাও করতে পারবেন, খুব সহজ, খুব সহজ, একদম কোনো ভয় নেই, নির্ভয়ে আপনারা করবেন, দেখবেন আপনার কাছেও খুব সুন্দর ফল হবে। আর মোটামুটি এইখানে যে কটা গাছ আছে, এই টমেটো গাছ এখনও 2-1টা করে টমেটো দিয়ে যাচ্ছে। এগুলো শীতের টমেটো গাছ, তবুও এখনও দিয়ে যাচ্ছে, এই অনেক। আর এই পুঁই শাকটা আরেকটু বড় হলে কেটে ফেলবো, কারণ পুঁই শাকটা কেটে ফেললে আবার নতুন করে ডালপালা বেরোবে। আর এইখানে আমার একটা শিম গাছ আছে, তাতে বেশ সুন্দর টুকটুক করে ভালোই শিম হচ্ছে, বুঝেছেন? যেটুকু শিম হচ্ছে মোটামুটি আমাদের ছোট সংসারে হয়ে যাচ্ছে। আর এই শিম গাছটা আমি এখানেই রেখে দিয়েছি, কারণ এইখানে থাকুক। মোটামুটি শিম গাছটা যদি থাকে, তাহলে ওই ভাদ্র আশ্বিন মাস থেকে তো আবার শিম চালু হয়ে যাবে। সেই জন্য গাছটা এখানে রেখে দিয়েছি এই কোণাটায়, যাতে ওকে কেউ ডিস্টার্ব না করে। এইখানে একটা বেগুন গাছ পুঁতেছিলাম, বেগুন গাছটাও বেশ সুন্দর হচ্ছে। মোটামুটি এখানে লঙ্কা গাছ, আর এই একটা আমার ডাঁটা গাছ খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। পিঞ্চ করে দিয়েছিলাম, তাতে 3টে ডাল বেরিয়েছে। লঙ্কা গাছেও খুব সুন্দর লঙ্কা হলো, খেলাম, আবার নতুন করে জালি পড়ছে। যেহেতু এগুলো শীতের বেগুন, তাই জন্য বেগুন হচ্ছে, কিন্তু পরিমাণে কম হচ্ছে। মোটামুটি রয়েছে, আবার যখন শীতকাল পড়বে তখন আবারও ঠেলে মেলে বেগুন হবে। আর আমার লক্ষ্মী বেগুন গাছটায় বেশ কিছু বেগুন কালকে পেড়ে নিয়েছি। লক্ষ্মী বেগুন গাছটা এই শীত গেল 2 বছর হয়ে গেল বন্ধুরা। আর আমার এই ড্রাগন গাছটা এই যে কদিন ধরে একটুখানি হালকা ফুলকা ঝড় হচ্ছে, আর তাতে আমার এই ড্রাগন গাছের পুরো ভেঙে পড়ে গেছিলো। আসলে এই তক্তাগুলো দিয়েছিলাম, এই তক্তাগুলো জলে রোদে থাকতে থাকতে না পচে গেছে, যার জন্য এইটা ভেঙে পড়ে গেছিলো। তাই জন্য আমি ড্রাগন গাছটাকে এই রডের সাথে একটু বেঁধে দিয়েছি। এখনও পর্যন্ত ড্রাগনের ফুল ফল কিছুই হয়নি, কবে হবে জানি না। মোটামুটি তো যেমনভাবে যত্ন করছি, মিক্স খাবার দিচ্ছি, সব কিছুই দিচ্ছি, হয়তো ছোট বলে হচ্ছে না। দেখেছেন ড্রাগন গাছটা ঠিক এই রকম হয়েছে। আর একটা বাতাবি লেবু একটাই দাঁড়ালো অবশেষে। এই যে লেবুটার সাইজ এরকম হয়েছে। একটা লাঠি দিয়ে বেঁধে রেখেছি, কিন্তু আর একটুখানি ভালো করে বেঁধে রাখতে হবে, কারণ একটা লেবুর ভারে না গাছটা কেমন যেন হিলে যাচ্ছে। এখানে টুকটুক করে ভালোই টমেটো হচ্ছে। আর এই কুল গাছটা বন্ধুরা এত কুল এসেছিল, মানে হয়েছিল কি বলবো আপনাদেরকে। আমি আবার মশারি দিয়ে ঢাকলাম, মশারি দিয়ে ঢাকাটাই হলো কাল। একটু ঝড় হয়েছিল, সেই মশারি মানে মশারি তো মশারির জায়গায় পড়ে রইল, উল্টে আমার কুল গাছের কতগুলো ডাল ভেঙে গেল, গিয়ে কুল নষ্ট হয়ে গেল। এখন যে কটা আছে এই হচ্ছে কুল, দেখেছেন এখনও এই কটা আছে, যা আছে মোটামুটি ভালোই আছে, কিন্তু এর থেকেও অনেক কুল আমার নষ্ট হয়ে গেল। আর এইখানে যে বেদানা গাছটা খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে, একটা ফুলও এসেছিল, আজকে সকালবেলা এসে দেখি ঝরে পড়ে গেছে, দেখেছেন। এখানে একটা নয়নতারা গাছ রেখে দিয়েছি, মাঝে মাঝে সবজি গাছের জায়গায় একটা ফুল গাছ রাখলে খুব সুবিধে হয়। ফুলের জন্য মৌমাছি প্রজাপতি আসে, আর আমাদের গাছের পলিনেশন হয়ে যায়। সেই জন্য এরকম মাঝে মাঝে একটা করে ফুল গাছ রেখে দেবেন। বেশি রাখার দরকার নেই সবজি বাগানে, একটু রাখলেই হবে। এই দেখুন এখানে একটা এইটার ডাল পুঁতেছিলাম, সেটার গাছটা বেঁচে গিয়ে ফুল দিয়েছে, ফুলটার নামটা না ভুলে যাচ্ছি। এখানেও বেশ কিছু ভেন্ডির চারা পুঁতে দিয়েছিলাম, তারা ঠিক এই অবস্থাতেই আছে। পেঁপে গাছের চারাও একটা বেরিয়েছে। আর মুসাম্বির কথা কি বলবো, খুবই দুঃখ। এত ফুল এলো, এত ফল দাঁড়ালো, কিন্তু একটাও হলো না, সব ঝরে পড়ে গিয়ে ও এখন ন্যাড়ামুন্ডি হয়ে দাঁড়িয়ে আছে। লিচু গাছটা কিনেছিলাম, লিচু ফুল অবস্থাতেই কিনেছিলাম, তো যাই হোক ফুলগুলো ঝরে গেছে। তারপরে লিচু গাছটা কদিন এমনিই ছিল, এখন দেখছি গোড়া থেকে অনেক ডালপালা বেরোচ্ছে বন্ধুরা। দেখা যাক সামনের বছরে কি হয়। 12 মাসি সজনে গাছটা খুব সুন্দর গ্রোথ নিয়েছে, এবারে খুব সুন্দর ডাঁটা পাবো। কলা গাছের গোড়ায় বেশ কিছু শাকের দানা ছড়িয়ে দিয়েছিলাম, সেইগুলোর গাছ বেরিয়েছে।
আর ওইদিকে আমার ওই যে পেয়ারা গাছ, বারুইপুরের পেয়ারা গাছ, ওর দেখছি ডালপালা বেরোচ্ছে। তার সাথে সাথে এইখানে একটা লাউ গাছ আর একটা শশা গাছ পুঁতে দিয়েছিলাম। লাউ গাছটা বেশ সুন্দর গ্রোথ নিয়েছে বন্ধুরা। আর শশা গাছটা এইখানে রয়েছে, ওকে দিয়েছিলাম একটু দড়ি টড়ি বেঁধে দিয়েছিলাম, এমন হাওয়া দিয়েছে দড়ি খুলে এইখানে চলে এসেছে, দেখছেন দড়ি খুলে ওই দিকে চলে গেছে, ও ওইখানে পড়ে আছে। আর সবেদা গাছ খুব সুন্দর, সবেদা মানে আছে, খাচ্ছি, খুব সুন্দর নতুন হচ্ছে, আবার ফুলও আসছে, খুব সুন্দর সবেদা গাছের গ্রোথ নিয়েছে। এইখানে সমস্ত শীতের বেগুন গাছগুলোকে রেখে দিয়েছি একটা জায়গায়, ওখানে কিছুটা আছে, এখানে কিছুটা আছে, মাঝে মাঝে একটু আধটু বেগুন হচ্ছে। গরমের বেগুন এবারে আর কেনাই হয়নি, শীতের বেগুনগুলো দিয়েই কাজ চালাচ্ছি। আর এই যে লেবু গাছ, তাতে কিন্তু খুব সুন্দরভাবে পাতাও যেমন বেরোচ্ছে, আবার নতুন করে ফুল আসছে, আবার জালি পড়ছে। আর আগের লেবুগুলো বেশ আস্তে আস্তে বড় হচ্ছে।